টানা তৃতীয় দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট। একমাত্র স্বশাসিত বিশ্ববিদ্যালয় প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তি বাতিল সহ ৩ দফা দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন তারা। গতকাল অর্থমন্ত্রী শিক্ষকদের চলমান এই আন্দোলনকে অযৌক্তিক বলে মন্তব্য করেন। আমরা কোথায় আছি? আমাদেরকে কেউ গুরুত্ব দিচ্ছে না। মন্ত্রীর এই মন্তব্যে ক্ষুব্ধ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চলমান কর্মসূচিতে অংশ নিয়ে আন্দোলনকারীরা অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার না করলে মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন। আজকের জনস্রোত ওনার বক্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং উনি যদি আগামী 3 দিনের মধ্যে এই বক্তব্য প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার না করেন তাহলে আমরা অর্থ মন্ত্রণালয়ে ঘেরাও করার মতো কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের দাবি বাস্তবায়ন না হলে আমরা ধর্মঘট সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলো আছে সেখানে আমরা অবস্থান কর্মসূচি গ্রহণ করব। মাননীয় অর্থমন্ত্রীকে আমি সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় বুদ্ধিভিত্তিক চর্চার সাথে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয় অযৌক্তিক কোনো দাবির সাথে সম্পৃক্ত থাকে না। এই আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আমরা আদায় করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। সর্বাত্মক কর্মবিরতি থেকে শুরু করে আমরা সর্বাত্মক ধর্মঘটের দিকে যেতে বাধ্য হব। এদিকে কর্মবিরতি পালন করা শিক্ষকদের সাথে আগামীকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে বসবেন। এই কথা জানান শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। এ সময় অর্থমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন শিক্ষকরা। অর্থমন্ত্রী, আপনি যে ভাষায় এই যৌক্তিক আন্দোলনকে অযৌক্তিক বলেছেন, আমরা সেটিকেও প্রত্যাখ্যান করছি। আপনাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, আপনি আমাদের সাথে বসুন, আমরা গাণিতিক হিসাব দেব, আমরা ক্যালকুলেশন করব, আমরা মানবিকতার জায়গা তুলে ধরব, আমরা অর্থনৈতিক সকল সূচকে আপনার সাথে বাক যুদ্ধে আসব। তারপরে আপনি প্রমাণ করুন কতটা যৌক্তিক আমাদের এই আন্দোলন। আমরা 7 থেকে 8 জন আমাদের ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মিলিয়ে তো আগামীকালকে হয়তো সম্ভাব্য একটা সময় সকালবেলায় বলেছেন। তো উনি যখন সময় দিবেন আমরা সেখান থেকে ফেডারেশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2-3 জন সদস্য মিলে আমরা 7-8 জন হয়তো যাবো সেখানে। আমাদের আন্দোলনটা তো যৌক্তিক, আমরা তো অযৌক্তিক আন্দোলন করছি না। আমরা আশাবাদী যে আমরা আন্দোলনে সফল হব। এদিকে টানা 3 দিন ধরে কর্মবিরতি চলায় বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম। এতে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। আমি ফেনী থেকে আসছি শুধুমাত্র এটার জন্যই যে আমার বাইরে যাওয়ার ইচ্ছা ছিল, তো আমি পুরা প্রসেসিং হোল্ড হয়ে গেছে শুধুমাত্র ট্রান্সক্রিপ্টের জন্য। ওরা বারবার ট্রান্সক্রিপ্টের জন্য আমাকে নক দিচ্ছে, আমি তো কোনো রেসপন্স করতে পারতেছি না। একাডেমিক ট্রান্সক্রিপ্ট আর মার্কশিটের জন্য আর সার্টিফিকেটের জন্য কারেকশনের জন্য। সো আমি দেশের বাইরে যাব, সেই ক্ষেত্রে আমার কালেকশনটা খুবই ইম্পর্টেন্ট, যার কারণে আমি অফার লেটারের জন্য বিভিন্ন ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারছি না। সো এটা আমার জন্য খুবই হ্যাসেল হচ্ছে। এমনিতেই তো ভোগান্তি আমাদের হচ্ছে, এমনিতেই রেজিস্টার মানি 7 কলেজ হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় সবার জন্য তো একটা ভোগান্তির বিষয় থাকে। তার উপরে এখন যদি অফিস বন্ধ, জানি না এটা কতদিন পর্যন্ত আমাদের ঘোরা লাগবে না লাগবে। ঢাকার বাইরের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোও একই দাবিতে আন্দোলন চলছে। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।